অনেক দিন ধরেই খুব মিষ্টি খেতে ইচ্ছে করছিল, তাই সেই ইচ্ছে থেকেই বানিয়ে ফেললাম একদম নরম তুলতুলে রসগোল্লা। জামাই ষষ্ঠীর আগের দিন ছিল বৃহস্পতিবার, বাড়িতে তেমন কোনো রান্নাই ছিল না, আর স্বর্ণ অফিসে গিয়েছিল। একা বাড়িতে বসে থাকতে থাকতে হঠাৎই খুব মিষ্টি খেতে ইচ্ছে হলো। পরের দিন আবার জামাই ষষ্ঠী, তাই ভাবলাম বাড়িতেই নিজের হাতে একটু রসগোল্লা বানিয়ে ফেলি। আমি প্রায় 1 লিটার ফুল ফ্যাট দুধ নিয়েছিলাম। দুধটা ভালো করে ফুটে উঠলে একটু লেবুর রস দিয়ে ছানা কেটে নিয়েছিলাম। তারপর ছানাটা একটা পরিষ্কার রুমালে নিয়ে ভারী জিনিসে চাপা দিয়ে বাড়তি জলটা বের করে নিয়েছিলাম। এদিকে 1 কাপ চিনি, 2 কাপ জল নিয়ে 2টো এলাচ দিয়ে চিনিটাও বসিয়ে দিয়েছিলাম। আমি খুব বেশি মিষ্টি পছন্দ করি না, তাই 1 কাপ চিনি ব্যবহার করছি। তবে যদি একটু বেশি মিষ্টি পছন্দ করেন তবে 2 কাপ চিনিও দিতে পারেন। এরপর ছানাটা ভালো করে মাখতে শুরু করলাম। প্রথমে চপিং বোর্ডে মাখার চেষ্টা করেছিলাম, কিন্তু ঠিকমতো গ্রিপ পাচ্ছিলাম না, তাই একটা প্লেট নিয়ে হাতের তালু দিয়ে ভালো করে মেখে নিলাম। ছানাটা একদম মসৃণ হয়ে গেলে ছোট ছোট মিনি রসগোল্লা বানিয়ে নিলাম। 1 লিটার দুধে প্রায় 15টা মতো আমার রসগোল্লা হয়েছিল। তারপর ফুটন্ত চিনির শিরায় রসগোল্লাগুলোকে 30 মিনিট হাই ফ্লেমে ফুটিয়ে নিয়েছি। এগুলো ফুলে অনেক বড় আর একদম তুলতুলে হয়ে গেছে। এরপর আমি কিছুক্ষণ রেখে দিলাম ঢাকা দিয়ে, যাতে শিরাটা ভালোভাবে রসগোল্লার মধ্যে ঢুকে যায়। রসগোল্লা তৈরি হওয়ার পর কয়েকটা নিয়ে আমার প্রতিবেশীর বাড়িতেও দিয়ে এলাম। সত্যি বলতে নিজের হাতে বানানো রসগোল্লার স্বাদ আর আনন্দ দুটোই একদম আলাদা হয়।